আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানের উপর হামলা নিয়ে দ্বিমুখী চাপে ট্রাম্প। ইরানি F-14 যুদ্ধবিমান লক্ষ্য করে ইসরায়েলের হামলা, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের টানা ৬ষ্ঠ দিনের অভিযান। ইসরায়েলে নতুন হামলা চালিয়েছে ইরান, রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি। গাজার দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে বিশ্ব নেতারা কি বলছেন? এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানের উপর হামলা নিয়ে দ্বিমুখী চাপে ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী বেশ কয়েকটি B-2 স্টেলথ বোমারু বিমান দেশের বাহিরে সরিয়ে নেওয়ার পর তাদের উদ্দেশ্য নিয়ে যখন জল্পনা বাড়ছে, তখন একজন রাষ্ট্রবিজ্ঞানী মনে করেছেন ইরানকে আঘাত করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। জর্জটাউন ইউনিভার্সিটি কাতারের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাফা আল জাজিরাকে বলেন, ট্রাম্প তার নিজের দলের কাছ থেকে হামলা না করার জন্য প্রচণ্ড চাপের মধ্যে আছেন, তবে রিপাবলিকান ডানপন্থীরা তাকে আক্রমণ করার জন্য চাপ দিচ্ছে। তিনি আরও বলেন, আমার মনে হয় তিনি আর সামরিক উপদেষ্টাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছেন। কামরাফা উল্লেখ করেন, ইরান প্রতিশ্রুতি দিয়েছে যদি ওয়াশিংটন তাদের উপর হামলা করে তবে সব বিকল্প বিবেচনায় থাকবে। এ বিষয়টি ট্রাম্পের মনে গভীরভাবে প্রভাব ফেলবে, বিশেষ করে এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা বিবেচনা করে। তবে তিনি বিশ্বাস করেন যে ইরান মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় মার্কিন ঘাঁটিতে আক্রমণ করার সম্ভাবনা কম। ইরানি F-14 যুদ্ধবিমান লক্ষ্য করে ইসরায়েলের হামলা। মধ্যপ্রাচ্য উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের একটি যুদ্ধবিমান মধ্য ইরানের ৩টি ইরানি F-14 যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেয়া এক আপডেটে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরানের কেন্দ্রীয় অঞ্চলের সামরিক অবকাঠামোগুলিতেও হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী এই অভিযানের মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সূত্র আল জাজিরা। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের টানা ৬ষ্ঠ দিনের অভিযান। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, জেনিনের কাছে নাজলাত শেখ জেইদ গ্রামে টানা ৬ দিন ধরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার। স্থানীয় সূত্রের বরাতে ওয়াফা জানায়, ইসরায়েলি সেনারা ওই গ্রামে ৩টি বাড়ি দখল করে সেগুলোকে সামরিক ঘাঁটিতে রূপান্তর করেছে। বাড়ির বাসিন্দাদের জোর করে উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি সেনারা স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে, ঘরবাড়ি ও যানবাহনের তল্লাশি চালাচ্ছে। এর ফলে এলাকায় স্বাস্থ্যকেন্দ্র ও দোকানপাট বন্ধ হয়ে গেছে। এর আগে তুলকারেমের উত্তরে আতিল শহরে ইসরায়েলি অভিযানের সময় ২ জন ফিলিস্তিনি আহত হন। তাদের ইসরায়েলি সেনারা মারধর করে বলে অভিযোগ করেছে ওয়াফা। পশ্চিম তীরে ইসরায়েলের এই লাগাতার অভিযান মানবাধিকার লঙ্ঘনের নতুন উদাহরণ হিসেবে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে। ইসরায়েলে নতুন হামলা চালিয়েছে ইরান। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ ও রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলার ঢেউ চালিয়েছে তেহরান। খবর আল জাজিরার। শনিবার ২১ জুন এই হামলা চালানো হয়েছে বলে জানানো হলে ঠিক কী ধরনের হামলা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। খবরে বলা হয়েছে, ইরানের এই সামরিক পদক্ষেপ চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও ঘনীভূত করতে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে হামলার প্রকৃত ও প্রভাব সম্পর্কে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি তেহরান বা তেল আবিব।
গাজার দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 2। গাজার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসের পূর্ব অঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা আরবি এ তথ্য জানিয়েছে। নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করা গেছে। একই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, শনিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় মোট 41 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা। গাজা জুড়ে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে বিশ্ব নেতারা কি বলছেন? শত্রু মিত্র উভয় পক্ষকে হতবাক করে গতকাল শনিবার মধ্যরাতের পর ইরানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি জড়িয়ে ফেললেন। ট্রাম্পের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্ব নেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন, অন্যরা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি এই হামলাকে উত্তেজনাপূর্ণ একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও উল্লেখ করেছেন তিনি। গুতেরেস সতর্ক করে বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে, যা বেসামরিক মানুষ, একদল অঞ্চল ও সারা বিশ্বের এর জন্যই ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাজ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না। যুক্তরাষ্ট্র সেই হুমকি কমাতে পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে আলোচনা টেবিলে ফেরার ও এই সংকটের একটি কূটনৈতিক সমাধানে পৌঁছার আহ্বান জানান। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আমরা পরিষ্কারভাবে বলেছি, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ও ইনস্টন পিটার্স কূটনৈতিক প্রতিক্রিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্য চলমান সামরিক কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। এই উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা খুব গুরুত্বপূর্ণ। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি কূটনৈতিক সংলাপ শুরু করা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট গেভিয়েল বোরিক বলেন, আন্তর্জাতিক আইনে এ হামলা অবৈধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমরা শান্তি চাই এবং শান্তি প্রয়োজন। ভেনেজুয়েলা পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিগ্রামে এক পোস্টে ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ ও যৌক্তিক ও ভীষণ বিপজ্জনক আগ্রাসন বলে বর্ণনা করেছেন।